শাহজালাল বিমানবন্দরের রানওয়ে থেকে একাই উড়াল দেন ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম। এটি ছিল তার একক ফ্লাইট, যা প্রশিক্ষণের শেষ ধাপ। মাত্র কয়েক মিনিটে বিমানটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে নিয়ন্ত্রণ হারিয়ে আঘাত আনে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের প্রাথমিক ভবনে। পাইলট সহ প্রাণ যায় অনেক শিশু, কিশোর ও শিক্ষকের। বিমান বিধ্বস্তের ইতিবৃত্ত জানাচ্ছেন সবুজ মাহমুদ। ২১ জুলাই বেলা ১টা ৬ মিনিট কুর্মিটোলা বিমান বাহিনী ঘাঁটি একে খন্দকার থেকে FT-7 BGI যুদ্ধবিমান নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে দিয়ে উড্ডয়ন করে ফ্লাইট লেফটেন্যান্ট মোহাম্মদ তৌকির ইসলাম। এটাই ছিল প্রশিক্ষণের শেষ ধাপ। প্রশিক্ষক যখন মনে করেন প্রশিক্ষণার্থী সক্ষমতা অর্জন করেছে, তখনই পাইলটকে একা বা সলো ফ্লাই করতে দেয়া হয়, যা নিয়ম অনুযায়ী হয়েছে। এটা ট্রেনিং বিমান নয়, এটা একটা ফাইটার এয়ারক্রাফটের ট্রেনিং ভার্সন। ফাইটার এয়ারক্রাফটের FT ফাইটার ট্রেনার, যে ওই ফাইটারটা ফ্লাই করার আগে প্রত্যেকটা পাইলটকে এই ফাইটার ট্রেনার ফ্লাই করে দক্ষতা অর্জন যখন সে করবে তখন সে একা ফ্লাই করবে। ২১ জুলাই বেলা ১টা ১২ মিনিট সামাজিক যোগাযোগ মাধ্যমে পাওয়া একটি সিসি ক্যামেরার ফুটেজে দেখা যাচ্ছে FT-7 BGI যুদ্ধবিমানটি মাটিতে আছড়ে পড়ে। তার ৬ সেকেন্ড পর বিস্ফোরিত হয়ে কালো ধোঁয়া ওঠে। তার মানে উড্ডয়নের মাত্র ৬ মিনিটের মধ্যেই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের হায়দার আলী ভবনে বিধ্বস্ত হয় বিমানটি। তবে ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী বিমানটি ১টা ১৮ মিনিটের সময় বিধ্বস্ত হয়েছে। মুহূর্তেই আগুন ধরে যায় পুরো ভবনে। সেখানে ছিল প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণীকক্ষ ও শিক্ষক মিলনায়তন। ধোঁয়াতে সবাই পুরো অবস্থা খারাপ। তারপরে ওখানে সবাই বাঁচাও বলতেছিল। তারপরে গ্রিল ভাঙছে, গ্রিলের একটা ছোট ফাঁক ছিল, ওইটা তালা দেওয়া ছিল, তালা ভাঙা ওটা খুইলা আমরা ওইখান থেকে বেরোতে পারছি। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর ISPR এর বিবৃতি অনুযায়ী উড্ডয়নের পর বিমানটি যান্ত্রিক ত্রুটির সম্মুখীন হয়। দুর্ঘটনা মোকাবেলায় এবং বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়াতে বৈমানিক ফ্লাইট লেফটেন্যান্ট মোহাম্মদ তৌকির ইসলাম বিমানটিকে ঘনবসতি এলাকা থেকে জনবিরল এলাকায় নিয়ে যাবার সর্বাত্মক চেষ্টা করেও ব্যর্থ হন। নাম প্রকাশ না করার শর্তে বিমান বাহিনীর একজন কর্মকর্তা এ বিষয়ে কথা বলেন। এই বিমানটা ফ্লাই করার আগে উনি আরো 2টা প্রতিষ্ঠিত ইউনিটে তার ফ্লাইং সিলেবাস কমপ্লিট করে এসেছে। তো ব্যাপারটা এরকম না যে এয়ারফোর্স হচ্ছে কারোর লাইফ এন্ডেঞ্জার করার জন্য বা নেগলিজেন্সের মাধ্যমে তার হাতে ছেড়ে দিয়েছে। ব্যাপারটা আসলে সালমান হাবিব রাফি মাইলস্টোন কলেজের একাদশ শ্রেণীর ছাত্র। দুর্ঘটনার সময় সে ৪ নম্বর ভবনের ক্লাসরুমে ছিল। ঘটনার একটা বর্ণনা পাওয়া গেল তার কাছ থেকে। তো পড়ছে ওইখানে, যদি এদিক থেকে আসতো পাইলট ওইখানে পড়লো কিভাবে? ওই গাছে পাইলট ওই গাছে পড়ছে আর কি। তো ওই গাছে পড়ছে বিদায় বলা যায় যে আমাদের বিল্ডিংয়ের ওই সাইড থেকে আসে, পাইলট ওইখানে পড়ছে আর প্লেন ওইদিকে ক্র্যাশ করছে আর কি, ওই বিল্ডিংয়ের উপর দিয়ে। এখানে কিন্তু অনেক গাছের ডালপালাও ভাঙছে, একেবারে সব কিছু ভেঙে ওইদিকে ঢুকছে আর কি। পাইলট তৌকির বিমান বিধ্বস্ত হওয়ার কাছাকাছি সময়ে প্যারাশুট দিয়ে বেরিয়ে আসলেও প্রাণে বাঁচেনি। একটা মানুষ যদি প্যারাশুট ডিপ্লয় না করে থাকে, এটার দুইটা মানে হতে পারে। একটা হচ্ছে সে প্যারাশুট ডিপ্লয় করতে পারেনি, ইজেকশন করতে পারেনি, অথবা দ্বিতীয়টা হচ্ছে সে ইজেকশন তখনই করতে চায়নি। বাট যেহেতু সে লেট ইজেকশন করেছে, তার মানে সে ইজেকশনে সক্ষম ছিল, কিন্তু সে শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করে গেছে। এটা লজিক্যাল অ্যাজাম্পশন, এটা আসলে ইনভেস্টিগেশন ছাড়া কনক্লুশনে আসা যাবে না। মাইলস্টোন কলেজের মাঠে অবস্থান করে আমরা ৩ ঘন্টা পর্যবেক্ষণ করে দেখেছি প্রতি ৩ মিনিট থেকে ৫ মিনিট পর পর একটি বিমান শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে, যার প্রতিটি মাইলস্টোন কলেজের মাঠের মাঝামাঝি দিয়ে যায়। রানওয়ে ও মাইলস্টোন কলেজের স্যাটেলাইট ভিউ দেখলে তা আরও স্পষ্ট হয়। একাদশ শ্রেণীর ছাত্র আহসানুল হক সবসময় তার শঙ্কা ছিল কবে যেন বিমান আছড়ে পড়ে তাদের মাথার উপর। অনেক সময় বিমানটা এইভাবে যায় যে একবারে মনে হয় দেওয়াল গেছে যাচ্ছে, অনেক সময় ছাদের একবারে বেশি দূরত্বে থাকে না, মনে হয় যে একবারে ছাদ গেছে যাচ্ছে, ওই রকম মনে হয় আমাদের কাছে। তো আমাদের মনে একটা আতঙ্ক থাকে, আগেও ছিল যে কোন সময় কোনো একদিন হয়তো প্লেন ক্র্যাশ করবে, এটা আমাদের একটা মনে ধারণা ছিল। তো আসলে কালকে বিষয়টা সত্যি হয়ে গেল। বিমানটি কোন দিক থেকে বিধ্বস্ত হয় তা নিয়ে বিদ্যালয়ের এক শিক্ষক জানান, ৫ নম্বর ভবনের দিক থেকে বিমানটি এসেছে। কিন্তু নর্মালি এই দিক থেকে আসছিল, যে এখান থেকে আমাদের বিল্ডিংটা জাস্ট ঝাঁকুনি দিয়েছে, আমি ঝাঁকুনি টের পেয়েছি। এরপর আমার ছাত্ররা সহ আমি সহ বের হয়ে আসলাম, বের হয়ে এসে দেখি যে একদম এখানে তখনই দাও দাও করে আগুন। বিমানটি যদি অবতরণের উদ্দেশ্যে অগ্রসর হয় তাহলে সে সঠিক রুটেই ছিল বলে জানান বিশেষজ্ঞরা। নির্দিষ্ট রুট ছিল, তো কন্ট্রোল করতে পারেনি এয়ারক্রাফটটা,
হিট করেছে আর কি, গ্রাউন্ড হিট করেছে। তার আগে সে হয়তো চেষ্টা করেছিল বেরিয়ে আসতে, হয়তো উচ্চতার কম ছিল বা কোনো একটা কারণে সে ইজেক্ট করেছে, কিন্তু সেও বাঁচতে পারেনি। তবে যান্ত্রিক ত্রুটি বুঝতে পারার পর কন্ট্রোল রুমের সাথে পাইলট তৌকির ইসলামের কি কথা হয়েছে বা আদৌ কোনো কথা হয়েছে কিনা সেটি তদন্তের অন্যতম আলামত। প্রশিক্ষণ বিমানটি এমন আকস্মিকভাবে বিধ্বস্ত হয়েছে যে ঘটনাস্থলে উপস্থিত অনেকে বিভ্রান্ত যে বিমানটি কোন দিক থেকে এসে আঘাত হয়েছে। কিভাবে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে তা জানতে অপেক্ষা করতে হবে পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন পর্যন্ত। সবুজ মাহমুদ, ৭১, উত্তরা, ঢাকা।